মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগ করানো হচ্ছে। ছেলে এবং উভয় চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। কোন কোন দপ্তরগুলোতে নিয়োগ করানো হচ্ছে, কী কী পোস্টে রেকর্ড করা হচ্ছে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তে আরও কম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, প্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে আমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, 4214 শূন্য পদের শিক্ষক ও ক্লার্ক সহ অন্যান্য স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ছেলে এবং উভয় চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। কোন পোস্টে কতগুলো শূন্যপদ রয়েছে, কীভাবে আবেদন করবেন, সেই সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। পরপর আমরা এখান থেকে দেখে নেব। চাকরি প্রার্থীর জন্য দারুণ সুসংবাদ, 4000-এর বেশি শিক্ষক ও নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করল। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এক্ষেত্রে শিক্ষক সহ অন্যান্য শিক্ষাকর্মী স্টাফ পদে নিয়োগ করা হবে। পুরুষ মহিলা সকলে এখানে আবেদন জানাতে পারবেন। ইতিমধ্যে চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য শেষ তারিখ হিসাবে 7ই ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দেখা হচ্ছে 7ই ফেব্রুয়ারির মধ্যে এখানে আবেদন জানাতে পারবেন। নিয়োগ করা হবে সহকারী শিক্ষক, তারপরে রয়েছে স্নাতকোত্তর শিক্ষক, সেকশন অফিসার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার পোস্টে রিক্রুট করা হচ্ছে। মোট শূন্যপদ এখানে রয়েছে 4214টি পোস্টে রিক্রুট করা হচ্ছে, সেটা তো আমরা প্রথমেই দেখে নিয়েছি। আবেদনের ফিস হিসেবে এখানে বলেছে সাধারণ ওবিসি প্রার্থীদের জন্য রয়েছে 100 টাকা এবং অন্যান্য সংরক্ষিত সহ মহিলাদের জন্য কোনো আবেদনের ফি নেই, তারা বিনামূল্যে আবেদন জানাতে পারবেন। অর্থাৎ জেনারেল এবং ওবিসি প্রার্থীর ক্ষেত্রে 100 টাকা আবেদনের ফিস রয়েছে। যারা ফিমেল রয়েছেন এসসি এসটি রিজার্ভ ক্যাটাগরির মধ্যে, তাদের এখানে আবেদনের ফিস নেই, তারা বিনামূল্যে এখানে আবেদন জানাতে পারবেন। যোগ্যতা হিসেবে এখানে বলেছে পদ অনুযায়ী আলাদা আলাদা যোগ্যতা থাকতে হবে। এক্ষেত্রে শিক্ষক পদের জন্য উপযুক্ত যোগ্যতা থাকতে হবে এবং নন টিচিং স্টাফের জন্য উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েট পাস সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। তো এখানে পোস্ট অনুযায়ী কিন্তু আলাদা আলাদা যোগ্যতার কথা এখানে বলেছে। তবে যারা এখানে নন টিচিং স্টাফ পদে আবেদন করবেন সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েট পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন, সাথে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট আপনাদের থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন এই সমস্ত পোস্টগুলোতে। বয়সসীমা এখানে কথা বলেছে 40 বছরের মধ্যে এখানে আবেদন জানাতে পারবেন, অর্থাৎ 18 থেকে 40 বছর বয়সী যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছেন আবেদন জানাতে পারবেন। বেতন এখানে বলেছে সরকারের নিয়ম অনুসারে প্রত্যেক পদের জন্য আলাদা আলাদা হিসাবে মাসিক বেতন ধার্য করা হয়েছে। প্রতিটি পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা এখানে বেতনের কথা বলেছে। বাছাই প্রক্রিয়া এখানে বলেছে চাকরি প্রার্থীরা সফলভাবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, দক্ষতার পরীক্ষা ও ডকুমেন্টস ভেরিফিকেশন সহ অন্যান্য জরুরি বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এখানে আপনাদের নিয়োগ করানো হবে। আবেদন প্রক্রিয়া এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আপনার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন রয়েছে যে সকল চাকরি প্রার্থী আবেদন করতে চাইছেন সেই সমস্ত চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদনের সুযোগ দেওয়া হবে। তো আবেদন কতদিন পর্যন্ত করতে পারেন সেই ডেট এখানে জানিয়েছে। এক্ষেত্রে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে 9ই জানুয়ারি 2024 সাল থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে 7ই ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত এখানে অনলাইন আবেদন করতে পারবেন। পরবর্তী বিজ্ঞপ্তি রয়েছে 60,000 পদে মাধ্যমিক পাশে বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি, অর্থাৎ পুলিশ কনস্টেবল পোস্টে রিক্রুট করা হচ্ছে। আপনার অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেওয়া রয়েছে। এখানে মোট শূন্যপদ রয়েছে 60,000-এর বেশি শূন্যপদে রিক্রুট করা হচ্ছে। এবার 60,000-এর বেশি পদে পুলিশ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে ইতিমধ্যে বেকার যুবক যুবতীর কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। চাকরি প্রার্থীরা এক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন জানাতে পারবেন। তো এখানে আপনার মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন জানাতে পারবেন, যেখানে 60,000 প্লাস শূন্যপদ এখানে রয়েছে পুলিশ কনস্টেবলে। শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে, আমরা তো যোগ্যতা দেখে নিয়েছি। যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাস করতে হবে, তবে ক্ষেত্রে রাজ্যের বোর্ড কিংবা সেন্ট্রাল বোর্ড থেকে পাস করা প্রার্থীরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। তো যারা স্টেট বোর্ড থেকে পাস করেছেন বা সেন্ট্রাল বোর্ড থেকে পাস করেছেন এখানে আবেদন জানাতে পারবেন। বয়সসীমার কথা এখানে রয়েছে 18 বছর এবং সর্বাধিক বয়স হতে হবে 22 বছরের মধ্যে। এছাড়া মহিলা প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন 25 বছর বয়সের মধ্যে, অর্থাৎ 18 থেকে 25-এর মধ্যে আবেদন জানাতে পারবেন। ছেলেদের ক্ষেত্রে রয়েছে 18 থেকে 22 এবং মহিলাদের ক্ষেত্রে রয়েছে 18 থেকে 25-এর মধ্যে আবেদন জানাতে পারবেন। এছাড়াও শারীরিক মাপকাঠি ও ওজন বিশিষ্ট যোগ্যতা থাকতে হবে। নিয়োগ প্রক্রিয়া এখানে রয়েছে সফলভাবে যারা আবেদন করবেন তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা, অন্য প্রক্রিয়ার মাধ্যমে। তো প্রথমে আপনাদের এখানে লিখিত পরীক্ষা হবে, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল এন্ট্রান্স টেস্ট, এই সমস্তর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি এখানে বলেছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে।
আবেদন কতদিন পর্যন্ত করতে পারবেন সেটা এখানে জানিয়েছে। 16 জানুয়ারি 2024 সাল পর্যন্ত আপনারা এখানে অনলাইন আবেদন জানাতে পারবেন। আবেদনের শেষ তারিখ এখানে জানিয়ে দিয়েছে 16 জানুয়ারি 2024 সাল পর্যন্ত আবেদন জানাতে পারবেন। তারপরে পরবর্তী বিজ্ঞপ্তি রয়েছে, রাজ্যে 738 গ্রন্থাগার কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে ঘোষণা করেছেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ, সেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 738 গ্রন্থাগার কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে ছেলে মেয়ে উভয় চাকরিক্ষেত্রে আবেদন জানাতে পারবেন উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে। সম্প্রতি গ্রন্থাগার দপ্তর কর্তৃক বিজ্ঞপ্তি জারি করে গ্রন্থাগার স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগের জন্য অনুরোধ জানিয়েছে। তো এখানে বলেছে গ্রন্থাগার স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগের জন্য অনুরোধ জানিয়েছে। কর্মীভাবে রাজ্যের গ্রন্থাগার প্রায় অচল হয়ে রয়েছে। ঠিক সেই কারণে গ্রন্থাগারে নতুন করে স্বেচ্ছাসেবক হিসেবে লাইব্রেরিয়ান চালানোর দায়িত্ব দেওয়া হবে। তাহলে এক্ষেত্রে কারা স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ পেতে পারেন? গ্রন্থাগারগুলি কর্মীর অভাবে অচল হওয়া সাংবাদিকদের সামনে গ্রন্থাগার মন্ত্রী মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান যে আগামী বছরে জানুয়ারি মাসের মধ্যে রাজ্যের গ্রন্থাগারগুলিতে 738 জন কর্মী নিয়োগ করা হবে। এদিন তিনি বারাসাতে এর জেলা গ্রন্থাগার মেলার উদ্বোধনে এসে গ্রন্থাগার ব্যবস্থা সম্পর্কে উন্নয়নের জন্য আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন। তিনি আরও জানান যে 2022 সালে তিনি মুখ্যমন্ত্রীর কাছে এই নিয়োগের কথা তুলে ধরেন এবং তার কথা মোতাবেক চলতি বছর শেষে বা পরের বছর জানুয়ারি মাসের মধ্যেই এই নিয়োগ সম্পন্ন করা হতে পারে। শূন্যপদ আমরা দেখে নিয়েছি, রাজ্য জুড়ে মোট 738টি শূন্যপদে রিক্রুট করা হবে। নিয়োগের স্থান এখানে হচ্ছে রাজ্য জেলায় জেলায় নিয়োগ করা হবে জেলার গ্রন্থাগারগুলিতে। তো রাজ্যের যে সমস্ত গ্রন্থাগার রয়েছে প্রতিটি জেলাতে রিক্রুট করা হবে। আবেদন পদ্ধতি এখানে রয়েছে, যারা গ্রন্থাগার পদে আবেদন করতে চাইছেন তাদের অবশ্যই গ্রন্থাগার দপ্তর কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিকে অনুসরণ করতে হবে। যোগ্যতার কথা এখানে রয়েছে, এক্ষেত্রে রাজ্যের যে কোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন জানাতে পারবেন, তবে তাদের অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হতে হবে। তো এখানে যেটা বলেছে, যে সমস্ত রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ারি রয়েছেন তারাই শুধুমাত্র এখানে আবেদন জানাতে পারবেন, তাদের জন্য এই নিয়োগটি রয়েছে। বয়সসীমার কথা এখানে রয়েছে 65 বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন। পরবর্তী বিজ্ঞপ্তি রয়েছে, রাজ্যের এসডিও অফিসে অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে রিক্রুট করা হচ্ছে, যার বেতন 12,000 টাকা এখানে বলেছে। কোন জেলাতে রিক্রুট করা হচ্ছে সেটা এখানে জানিয়ে দিয়েছে। প্রথমেই পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন সাব ডিভিশনে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারের দপ্তরে কর্মী নিয়োগ করা হবে, জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানকার নিয়োগটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক হবে। তো আপনাদের এখানে সম্পূর্ণরূপে চুক্তির ভিত্তিতে রিক্রুট করা হবে। ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। কী পোস্টে রিক্রুট করা হচ্ছে সেটা দেখে নিয়েছি। অ্যাডিশনাল ইন্সপেক্টর পোস্টে রিক্রুট করা হচ্ছে। শূন্যপদ এখানে রয়েছে 25টি শূন্যপদে রিক্রুট করা হচ্ছে। এখানে যোগ্যতা হিসেবে বলেছে, এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর এক্সটেনশন অফিসার হেড ক্লার্ক হয়ে থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। যারা অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর এক্সটেনশন অফিসার হেড ক্লার্ক হয়ে রিটায়ার্ড রয়েছেন তারা এখানে আবেদন জানাতে পারবেন। বয়সসীমা এখানে রয়েছে 64 বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন। বেতন আপনাদের এখানে রয়েছে প্রতি মাসে 12,000 টাকা বেতন এখানে দেওয়া হবে। নিয়োগ পদ্ধতি এখানে কোনো রকম কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে। নিয়োগের স্থান এখানে বলেছে এই জেলার যে কোনো ব্লক অথবা মিউনিসিপ্যালিটিতে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের সময়সীমা অর্থাৎ যে চুক্তিভিত্তিতে রিক্রুট করা হচ্ছে সেটা 1 বছরের জন্য। আবেদন পদ্ধতি এখানে বলেছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। অফলাইন আবেদনপত্র আমাদের টেলিগ্রাম গ্রুপ অথবা ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে জয়েন হননি, জয়েন হয়ে যাবেন। আবেদনপত্র পাঠাবার জন্য ঠিকানা এখানে জানিয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, নামতুরি, পূর্ব মেদিনীপুর, এই ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে। আবেদন করার সময়সীমা এখানে জানিয়েছে 6 জানুয়ারি 2024 সালের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। পরবর্তী বিজ্ঞপ্তি রয়েছে, রাজ্যের ক্যালকাটা হাইকোর্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। নোটিশ প্রকাশিত হয়েছে 22 ডিসেম্বর 2023 সালে। কী পোস্টে রিক্রুট করা হচ্ছে সেটা এখানে জানিয়েছে। ট্রান্সলেটর পোস্টে রিক্রুট করা হচ্ছে। এখানে মোট 60টি শূন্যপদ রয়েছে, যার বেতন 50,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলেছে আইনে স্নাতক থাকতে হবে যে কোনো ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, সাথে এখানে 50% নাম্বার আপনাদের থাকতে হবে। প্রার্থীকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে যে কোনো রিকগনাইজড বোর্ড বা কাউন্সিল থেকে। বাংলা একটি আঞ্চলিক ভাষা হিসেবে এবং একটি বিষয় হিসেবে ইংরেজি থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। ডিজারেবল কোয়ালিফিকেশন এখানে বলেছে নলেজ থাকতে হবে কম্পিউটারে টাইপিংয়ে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন, অর্থাৎ কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা আপনার থাকতে হবে। এজ রিকোয়ারমেন্ট এখানে বলেছে 25 বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন। মোড অফ সিলেকশন এখানে বলেছে প্রথম ফেজে এখানে রিটিন টেস্ট আপনাদের হবে 40 নম্বরের। ফেজ 2 এখানে রয়েছে কম্পিউটার টেস্ট এবং টাইপিং টেস্ট, যার এখানে মার্কস রয়েছে 5। ইন্টারভিউ বা ভিভা এখানে রয়েছে, যার মার্কস থাকবে 5।
টোটাল এখানে আপনাদের পরীক্ষা হচ্ছে 50 নম্বরের মধ্যে। তার মধ্যে কী কী সাবজেক্ট থাকবে সেগুলো এখানে জানিয়েছে রিটিন এক্সামিনেশনে, সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। ফিজ এখানে বলেছে 600 টাকা আপনাদেরকে আবেদনের ফিস দিতে হবে। আবেদনপত্র জমা করার জন্য সময়সীমা রয়েছে 6 জানুয়ারি 2024 সাল 4:45 PM পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন। অর্থাৎ 6 জানুয়ারি 2024 সাল 4:45 PM এর আগে আবেদনপত্র জমা করতে হবে। নির্দিষ্ট ঠিকানা ড্রপ বক্স দেওয়া রয়েছে, আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে ড্রপ বক্স প্লেসড ইন ফ্রন্ট অফ দ্য অফিস অফ জেনারেল অ্যান্ড স্টাবলিশমেন্ট সেকশন অ্যাপলেট সাইট গ্রাউন্ড ফ্লোর হাইকোর্ট অ্যাট ক্যালকাটা মেইন বিল্ডিং। এই ঠিকানাতে একটা ড্রপ বক্স দেওয়া রয়েছে, সেই ড্রপ বক্সে আপনাদেরকে আবেদনপত্রে জমা করতে হবে। আবেদনপত্রের সাথে কী কী ডকুমেন্ট আপনাদেরকে জমা করতে হবে তার লিস্ট এখানে দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। তবে আপনাদেরকে এখানে আবেদন করতে হলে একটা প্লেন পেপারের মাধ্যমে আবেদন করতে হবে। কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া নেই, আপনাদেরকে প্লেন পেপারের মাধ্যমে আবেদন করতে হবে। ডকুমেন্টগুলোর কথা এখানে জানিয়েছে কী কী জমা করতে হবে। পোস্টাল স্ট্যাম্প আপনাকে দিতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যার মূল্য রয়েছে 45 টাকা। এনভেলপের সাইজ এখানে বলেছে দুটো সেল অ্যাড্রেসেড এনভেলপ আপনাকে দিতে হবে 25 সেন্টিমিটার ইন্টু 11 সেন্টিমিটার উইথ পোস্টাল স্ট্যাম্প, যার মূল্য রয়েছে 45 টাকা আপনাকে দিতে হবে। অর্থাৎ এনভেলপের উপরে একটা পোস্টাল স্ট্যাম্প আপনাকে দিতে হবে। আবেদনপত্র স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে যাতে পাঠানো যায় তার জন্য এখানে বলেছে আপনাদের যে দুটো এনভেলপ দেওয়া থাকবে সেই দুটো এনভেলপের মধ্যে একটি এনভেলপে আপনার কল লেটার বা অন্য কিছু আপনাকে পাঠাতে পারে, সেটা এখানে রয়েছে রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মতো পাঠানোর জন্য একটা এনভেলপ আপনাকে দিতে হবে, সেল অ্যাড্রেসেড এনভেলপ। প্লেন পেপারের মাধ্যমে আবেদন করতে হবে, সেটা এখানে প্রথমে জানিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অন প্লেন পেপার অফ লিগাল সাইজ, অর্থাৎ পেজের সাইজ থাকতে হবে 8.5 ইন্টু 14 সেন্টিমিটার থাকতে হবে। এখানে 60টি পোস্টে রিক্রুট করা হচ্ছে, যার বেতন 50,000 টাকা। ট্রান্সলেটর পোস্টে রিক্রুট করা হচ্ছে, আইনে স্নাতক থাকতে হবে, সাথে 50% নাম্বার থাকতে হবে, সরকার থেকে যে কোনো ইউজিসি থেকে, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হতে হবে। বাংলা একটি আঞ্চলিক ভাষা হিসেবে থাকতে হবে এবং ইংরেজি একটি বিষয় হিসেবে থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা আপনার থাকতে হবে এবং কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। 25 বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন। মোড অফ সিলেকশন আমরা দেখে নিয়েছি কীভাবে সিলেকশন করানো হবে। অ্যাপ্লিকেশন ফিস 600 টাকা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে অ্যাসেন্সিয়াল সাপোর্টিং ডকুমেন্টস রিকোয়ার, কী কী ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে সেগুলো এখানে জানিয়েছে, নোটিশ ডাউনলোড করে একবার দেখে নেবেন। পরবর্তী বিজ্ঞপ্তি রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। পোস্টের নাম এখানে রয়েছে বিট ফরেস্টার পোস্টে রিক্রুট করা হচ্ছে, মোট 540টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এখানে জানিয়েছে। ইম্পর্টেন্ট ডেটস এখানে বলেছে 1 ডিসেম্বর 2023 সাল থেকে 30 ডিসেম্বর 2023 সালের মধ্যে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। পরবর্তী বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের পূর্ত দপ্তরে কর্মী রিক্রুট করা হচ্ছে, আমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন পিডব্লিউডি ডিপার্টমেন্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। অর্গানাইজেশন নেম এখানে রয়েছে পাবলিক ওয়ার্কার ডিপার্টমেন্ট, অর্থাৎ পিডব্লিউডি ডিপার্টমেন্টে রিক্রুট করা হচ্ছে। পোস্টের নাম এখানে জানিয়েছে অ্যাকাউন্টেন্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে, সুপারভাইজার, টেকনিশিয়ান, ক্লার্ক, জুনিয়র ইঞ্জিনিয়ার, নার্স, লাইব্রেরিয়ান, কম্পিউটার অপারেটর, কেস ওয়ার্কার, হেল্পার, ড্রাইভার। কীভাবে আবেদন করবেন সেটা এখানে রয়েছে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শূন্যপদ 4500+ শূন্যপদে রিক্রুট করা হবে। সারা ভারতের যে কোনো রাজ্যের যে কোনো জেলা থেকে চাকরি পেতে আবেদন জানাতে পারবেন। বয়সের সময়সীমা এখানে বলেছে মিনিমাম এজ এখানে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ বলেছে 45 বছর, অর্থাৎ 18 থেকে 45 বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন। সিলেকশন প্রসেস এখানে বলেছে রিটিন এক্সামিনেশন এবং ইন্টারভিউর মাধ্যমে কর্মী রিক্রুট করা হবে। বেতন এখানে রয়েছে 5,200 টাকা থেকে 20,200 টাকা আপনাদেরকে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফিসের বিষয়ে এখানে রয়েছে কোনো রকম কোনো ফিস লাগবে না। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলেছে ক্লাস 8 পাস থেকে শুরু করে এখানে আবেদন জানাতে পারবেন। ক্লাস 8, 10th, 12th গ্র্যাজুয়েট পাসে আবেদন জানাতে পারবেন। ইম্পর্টেন্ট ডেট এখানে রয়েছে 25 জানুয়ারি 2024 সাল পর্যন্ত সরাসরি অনলাইন আবেদন করতে পারবেন। বন্ধুরা, সাপ্তাহিক যে কর্মক্ষেত্র পত্রিকা রয়েছে সেই কর্মক্ষেত্র পত্রিকা আমরা আপনাদের সামনে ওপেন করছি, আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা 27 ডিসেম্বর 2023 সালের। উত্তরপ্রদেশ পুলিশে 60,244 কনস্টেবল রিক্রুট করা হচ্ছে। এটা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। কনস্টেবল পদে 60,244 জনকে নেবে উত্তরপ্রদেশ পুলিশ। উত্তরপ্রদেশ স্থায়ী বসবাসকারী প্রার্থীরা শুধুমাত্র সংরক্ষিত ক্যাটাগরির জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের প্রার্থীরা অসংরক্ষিত ক্যাটাগরির জন্য নির্দিষ্ট 24,102টি শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এখানে বুঝতে পারছেন
যে 24,102টি শূন্য পদে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা এখানে কিন্তু আবেদন জানাতে পারবেন উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে। এখানে কিন্তু সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছে। শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন প্রার্থী বাছাই করবে উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন বোর্ড। শিক্ষাগত যোগ্যতা হিসাবে এখানে বলেছে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য যোগ্যতায় আবেদন জানাতে পারবেন। ডায়েক বা NIELT অনুমোদিত ও লেভেল কম্পিউটার সার্টিফিকেট থাকলে এখানে আবেদন জানাতে পারবেন, অথবা ন্যাশনাল ক্যাডেট কেয়ার বিচ সার্টিফিকেট থাকলে, অথবা টিউটোরিয়াল আর্মিতে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। বয়স 1/7/2023 সালের অনুযায়ী 18 থেকে 22 বছরের মধ্যে হতে হবে। মহিলারা 3 বছর বয়সে ছাড় পাবেন। বেতনক্রম রয়েছে 5,200 টাকা থেকে 20,200 টাকা, সঙ্গে গ্রেড পে আপনাদের এখানে রয়েছে। তো উত্তরপ্রদেশ পুলিশে নিয়োগ করা হলে এখানে ফিজিক্যাল মেজারমেন্ট সংক্রান্ত বিষয়গুলো দেওয়া রয়েছে, সেগুলো আমরা এখান থেকে দেখে নেব। তো এখানে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলার থেকে চাকরি পাত্রে আবেদন জানাতে পারবেন, সেটা কিন্তু এখানে অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, পরিষ্কার এখানে বলে দিয়েছে। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, দৈহিক মাপযোগ যাচাই, দৈহিক সক্ষমতার পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা এবং নথিপত্র যাচাইয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষায় অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে জেনারেল নলেজ, কনস্টিটিউশন, বেসিক ল, জেনারেল হিন্দি, নিউমেরিক্যাল অ্যান্ড মেন্টাল এবিলিটি টেস্ট, মেন্টাল অ্যাপটিটিউড টেস্ট বা রিজনিং বিষয়। দৈহিক সক্ষমতার পরীক্ষা থাকবে 25 মিনিটে 4.8 কিলোমিটার। মহিলাদের ক্ষেত্রে রয়েছে 14 মিনিটে 2.4 কিলোমিটার দৌড় এখানে থাকবে। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে 16 জানুয়ারি 2024 সালের মধ্যে। এখানে আবেদনের ফি হিসেবে আপনাদেরকে 400 টাকা জমা করতে হবে, সেটা আপনার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। অফলাইনে ফি জমা করার জন্য সময়সীমা রয়েছে 18 জানুয়ারি 2024 সাল পর্যন্ত। তো এখানে আপনাদের নির্বাচন করানো হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, দৈহিক মাপযোগ যাচাই, দৈহিক সক্ষমতার পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা, নথিপত্র যাচাই, এর মাধ্যমে কিন্তু আপনাদের এখানে রিক্রুট করা হবে, সেটা এখানে জানিয়েছে। এবং এখানে যে দৌড়টার কথা বলেছে, এখানে বলেছে 25 মিনিটে 4.8 কিলোমিটার ছেলেদের জন্য রয়েছে, এবং মেয়েদের ক্ষেত্রে রয়েছে, মহিলাদের ক্ষেত্রে 14 মিনিটে 2.4 কিলোমিটার কমপ্লিট করতে হবে। দরখাস্ত করতে পারেন 16 জানুয়ারি 2024 সাল পর্যন্ত। আবেদন করার লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে অথবা ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন। ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পরবর্তী বিজ্ঞপ্তি এখানে রয়েছে ইন্টেলিজেন্স ব্যুরোয় 226 কর্মী রিক্রুট করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 টেকনিক্যাল পদে 226 জন নেবে ইন্টেলিজেন্স ব্যুরো। এটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনস্থ একটি সংস্থা। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন শাখায় জেনারেল সেন্ট্রাল সার্ভিসে প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রার্থীকে অবশ্যই 2021 বা 22 বা 23 সালের গেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে এখানে আবেদন জানাতে পারবেন। শাখা অনুসারে শূন্যপদের বিন্যাস এখানে জানিয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির শূন্যপদ রয়েছে 79টি। কোন কোন ক্যাটাগরি কতগুলো শূন্যপদ রয়েছে, ক্যাটাগরি যেখানে ভ্যাকান্সিগুলো জানিয়েছে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের শূন্যপদ রয়েছে 147টি, ক্যাটাগরি যেখানে ভ্যাকান্সিগুলো দেওয়া রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং BA বা BTech করে থাকলে আবেদন জানাতে পারবেন, অথবা ইলেকট্রনিক্স সহ MC ডিগ্রি থাকলেও আবেদন জানাতে পারবেন, অথবা ফিজিক্সের স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে অন্যতম বিষয় হিসেবে ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা কম্পিউটার সায়েন্স পড়ে থাকতে হবে। MSc ডিগ্রিধারীরাও এখানে আবেদনের যোগ্য। পাশাপাশি 21, 22, 23 গেট পরীক্ষায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন পদে প্রার্থীকে পাস করে থাকতে হবে। বয়স 12 জানুয়ারি 2024 সালের অনুযায়ী 18 থেকে 27-এর মধ্যে থাকতে হবে। তপশিলের 5 বছর, OBCরা 3 বছর বয়সের ছাড় এখান থেকে পাবেন। বেতনক্রম রয়েছে 44,900 টাকা থেকে 1,42,000 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা এখানে পাবেন। প্রার্থী বাছাই করা হবে গেটপত্রে পাওয়ার নাম্বার এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। এখানে আপনার দরখাস্ত করতে পারেন সরাসরি অনলাইনে 12 জানুয়ারি পর্যন্ত। ফি বাবদ এখানে আপনাকে 200 টাকা দিতে হবে। এখানে রয়েছে এক্সামিনেশন ফি 100 টাকা, রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ রয়েছে 100 টাকা, মোট 200 টাকা। মহিলা তপশিলি প্রাক্তন সমরকর্মীদের কেবল রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ বাবদ 100 টাকা দিতে হবে। ফি অনলাইন অফলাইন
দুটো মাধ্যমে জমা করতে পারবেন। যারা অনলাইনে পেমেন্ট করবেন নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে জমা করতে পারবেন। যারা অফলাইন করবেন তারা চালানের মাধ্যমে জমা করতে পারবেন। চালানটা আপনারা অনলাইন থেকে জেনারেশন করে নেবেন। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে 291 শূন্য পদে কর্মী রিক্রুট করা হচ্ছে। যে সমস্ত খেলোয়াড়রা রয়েছেন এখানে আবেদন জানাতে পারবেন। ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, ট্যাক্সেশন, মাল্টিটাস্কিং স্টাফ এবং ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পদে 291 জন খেলোয়াড় নেবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। প্রার্থীদের মুম্বাই রিজনে নিয়োগ করা হবে। প্রথমে 2 বছরের প্রবেশন রয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি নাম্বার এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে। নিয়োগ করা হবে ক্রীড়াক্ষেত্রে আর্চারি, অ্যাথলেটিক্স, আটা পাটায়া, ব্যাডমিন্টন, স্নুকাস, বডি বিল্ডিং, বক্সিং, ব্রিজ, এই সমস্ত যারা প্রার্থী রয়েছেন এই সমস্ত তাদেরই কিন্তু এখানে রিক্রুট করা হবে। শূন্যপদের বিবরণ এখানে জানিয়েছে। ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স 14টি শূন্যপদ রয়েছে। স্টেনোগ্রাফার গ্রেড 2-তে রয়েছে 18টি শূন্যপদ। ট্যাক্স অ্যাসিস্ট্যান্টে রয়েছে 119টি শূন্যপদ। মাল্টিটাস্কিং স্টাফে রয়েছে 137টি শূন্যপদ। ক্যান্টিন অ্যাটেন্ডেন্টে রয়েছে 3টি শূন্যপদ। শিক্ষাগত যোগ্যতা হিসাবে ইন্সপেক্টর ও ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে যে কোনো শাখায় স্নাতক বা সমতুল্য যোগ্যতা থাকলে আবেদন জানাতে পারবেন। ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ঘন্টায় 8000 কি ডিপ্রেশনের দক্ষতা আপনার থাকতে হবে। তারপরে এখানে বলেছে স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সমতুল্য, সেই সঙ্গে মিনিটে 80টি শব্দের গতিতে 10 মিনিট ধরে নেওয়া ডিটেকশন কম্পিউটারে ইংরেজিতে মিনিটে 50টি শব্দের গতিতে টাইপিং করা দক্ষতা থাকতে হবে। সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন বা হিন্দিতে 65টি শব্দ। মাল্টিটাস্কিং স্টাফ ও ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য যোগ্যতায় আবেদন জানাতে পারবেন। খেলাধুলার যোগ্যতা এখানে বলছে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করে থাকতে হবে অথবা ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন কর্তৃক আয়োজিত সিনিয়র বা জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে রাজ্যের প্রতিনিধিত্ব করে অন্তত 3য় স্থান পেয়ে থাকতে হবে অথবা ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত সিনিয়র বা জুনিয়র ন্যাশনাল গেমসে অন্তত 3য় স্থান অধিকার করে থাকতে হবে। সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। সিনিয়র বিভাগে পদক জিতে থাকলে অগ্রাধিকার পাবেন অথবা অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ইউনিভার্সিটিজ বা ইন্টার ইউনিভার্সিটি স্পোর্টস বোর্ড কর্তৃক আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতায় কোনো বিশ্ববিদ্যালয়ের হয়ে অংশগ্রহণ করে অন্তত 3য় স্থান পেয়ে থাকতে হবে অথবা অল ইন্ডিয়া স্কুল গেমস ফেডারেশন কর্তৃক আয়োজিত জাতীয় স্তরের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে অন্তত 3য় স্থান পেয়ে থাকতে হবে। এছাড়া ন্যাশনাল ফিজিক্যাল এফিসিয়েন্সি ড্রাইভের অধীনে ফিজিক্যাল এফিসিয়েন্সিতে জাতীয় পুরস্কার প্রাপকরাও আবেদনের যোগ্য। বয়স 1 জানুয়ারি 2023 সালের অনুযায়ী ইন্সপেক্টর পদের ক্ষেত্রে 18 বছর থেকে 30-এর মধ্যে আবেদন জানাতে পারবেন। তারপরে এখানে রয়েছে স্টেনোগ্রাফার, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 18 থেকে 27 বছর। মাল্টিটাস্কিং স্টাফ, ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে রয়েছে 18 থেকে 25-এর মধ্যে। বেতন এখানে রয়েছে ইন্সপেক্টর পদের ক্ষেত্রে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা। স্টেনোগ্রাফার ও ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 25,500 টাকা থেকে 81,100 টাকা। মাল্টিটাস্কিং স্টাফ ও ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে বেতন রয়েছে 18,000 টাকা থেকে 56,900 টাকা। এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন ফি বাবদ আপনাকে 200 টাকা দিতে হবে। 19 জানুয়ারি 2024 সাল পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। ক্লাস 8 পাস যোগ্যতা থেকে শুরু করে ছেলে এবং উভয় চাকরির প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। সরাসরি অফলাইন এবং অফলাইন দুটো মাধ্যমে রয়েছে। আলাদা আলাদা দপ্তরের ক্ষেত্রে আলাদা আলাদা আবেদন করতে হবে, সেটা আমরা দেখে নিয়েছি। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন। চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।